স্টাডি করবেন আমার প্রিয় ভাইয়েরা। সূরার নাম হলো সূরা আরাফ। টোটাল আয়াত সংখ্যা আছে 206টি। 204 নম্বর আয়াত কারিমায় রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শোনো শোনো, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে যখন কথা বলা হয়, কুরআনুল কারীম থেকে বয়ান দেওয়া হয়, কোরআনের আলোচনা যখন তোমাদের সামনে করা হয়, সেই সময় তোমাদের দায়িত্ব হলো তোমরা চুপ করে মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমরা কুরআনুল কারীমের কথা শুনবে, চুপ থাকবে। আর আশা করা যায় চুপ থাকার কারণে আর আমলের মানুষও যদি শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত গুলো তোমাদের উপরে নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ সূরা আনআম টোটাল আয়াত সংখ্যা আছে 165। 160 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান বিসাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শোনো শোনো, তোমরা যখন পৃথিবীর জমিনে দুনিয়ার জিন্দেগিতে যখন একটি ভালো কাজ করবে, একটি ভালো কাজ করার নিয়ত যখন তোমরা করবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় 10টি ভালো কাজের সওয়াব আমি আল্লাহ পাক রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার জনম দুঃখিনী মায়েরা, আমার হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। জীবনে অনেক বয়ান শুনেছেন, আজকের বয়ানটাও শুনে যান, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। কারণ আমার বন্ধুগণ, আমি মানুষটি ছোট্ট হতে পারি, আমি গরিব হতে পারি, আমার তেমন ভালো পোশাক নাই, তেমন ইলম কালাম আমার যোগ্যতা নাই, আমাকে পড়াতে পারবে এমন মানুষগুলো এই ময়দানে বসে আছে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমার জনম দুঃখিনী মায়েরা, আমার আব্বা জানেরা, কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন। কারণ আমি মানুষটি ছোট্ট হতে পারি, আমার পোশাক ঠিক নাই, আমার কাপড় ঠিক নাই, কিন্তু আমি যে আল্লাহর কথা বলছি সেই আল্লাহ রাব্বুল আলামিন কি ছোট? জোরে কর। সে আল্লাহ রাব্বুল আলামিন ছোট নয়। আমি যে মদিনার মায়ার নবীর কথাগুলো বলছি, আমার নবীজি কখনো ছোট নয়। যে কুরআনুল কারীমের কথা আপনাদের সম্মুখে আমি পেশ করছি, আমার বন্ধুগণ, কুরআনুল কারীম পৃথিবীর কোন ছোট কিতাব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি তো আল্লাহর কথাগুলো তোমার সামনে বলবো, আমি তো সেই মদিনার মায়ার নবীর কথাগুলো বলবো, আমি তো সেই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথাগুলো বলবো। আমার ভাইরা, আমার বন্ধু, আমি বাপের কথা বলার জন্য এখানে আসি নাই, আমার দাদার কথা বলার জন্য এখানে আসি নাই। যতক্ষণ কথা বলবো জামানা নিয়ে এবং যুগের ভিতর দিয়ে কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, যেই কথাগুলো বলতেছিলাম, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শোনো শোনো, পৃথিবীর জমিনে যদি একটি ভালো কাজ করো, 10টি ভালো কাজের সব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। কিন্তু বান্দা, পৃথিবীর জমিনে যদি একটি গুনাহের কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 10টি গুনাহ তোমার আমলনামায় লিখে দিতে পারি। কিন্তু রব্বে কারীম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না 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 বান্দা, মনটা করব না। একটি গুনার কাজ করেছো, একটি গুনায় তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইরা, তাহলে কুরআনুল কারীম এত দামি কিতাব, রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমরা কি
দেখো, খুশি না রেজা? খুশি তো? এত দামি কিতাব পাওয়ার পরে খুশি তো? ইনশাআল্লাহ খুশি। তাহলে যদি হন খুশি, তাহলে আর বলেন আরেকবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, যেমন ধরেন ছোট্ট একটি কথা আমরা শুনে আসি সর্বপ্রথম। আমার বন্ধুগণ, কুরআনুল কারীম যা আল্লাহ রাব্বুল আলামিন স্টার্ট করেছেন, লেখা শুরু করেছে, রচনা করা শুরু করেছে, সর্বপ্রথম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আপনি কুরআনুল কারীমের সূরা তওবা বাদ দিয়ে আপনি যতগুলো সূরা তেলাওয়াত করতে যাবেন, প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আমার বন্ধুগণ, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন বান্দা, পৃথিবীর কোন মায়ার বান্দি যদি একবার যদি বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিম পর্যন্ত যদি আমি আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো বান্দা যদি একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিসমিল্লাহর ভিতরে আমি 19টি অক্ষর দিয়ে আমি আল্লাহ পাক বিসমিল্লাহটাকে আবিষ্কার করে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিম পর্যন্ত একবার তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 190টি গুনাহ সঙ্গে সঙ্গে মুছে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার প্রিয় মায়েরা, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিম পর্যন্ত একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক বলেন 19 অক্ষর তেলাওয়াত করেছে। প্রত্যেকটি অক্ষরকে 10-10 করে হলে 190টি সওয়াব ওই বান্দা বান্দির আমল নামে আমি আল্লাহ পাক লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করেন আমার দিকে, কথাগুলো শুনেন। আমি যখন আসাম থেকে এই ব্যাঙ্গালোর যখন আসতেছিলাম, আসার পথে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় দেখতে পেতাম, আমার বন্ধুগণ কলেজ দেখতে পেতাম, ইউনিভার্সিটি দেখা যায়, সেখানে লেখাপড়া হচ্ছে। সেখান থেকে কিন্তু আমার বন্ধু উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার বের হচ্ছে। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জ্ঞানী বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার প্রিয় ভাইরা, সূরা বাকারা 269 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহর কাছে কারা জ্ঞানী। আল্লাহ পাক বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জোরে করে আল্লাহু আকবার। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল বুদ্ধিজীবী। আল্লাহ পাক বলেন যাদের অন্তরে, যাদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহর কোরআন রয়েছে, আমি আল্লাহর কোরআন যার অন্তরে রয়েছে, আমার হাবিব বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান যার ভিতরে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেই জ্ঞানী বলে আখ্যায়িত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনি तमाम পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিন্তু কিতাবের কমি নাই। আপনি লাইব্রেরিতে যান, হাজার হাজার কিতাব দেখতে পারবেন, কিন্তু আমার বন্ধুগণ, আপনার বলেন আপনি বাজার থেকে ইংলিশের কিতাব নিয়ে আসলেন, আর আপনি মেয়ের হাতে দিলেন, ছেলের হাতে দিলেন, আপনার রুমে বসে, আপনার বাসায় বসে সে সারাদিন পড়তেছে ABCD। আমার বন্ধুগণ বলেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10-10 করে সব পাওয়া যাবে নাকি? 10-10 করে সব পাওয়া যাবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার প্রিয় মায়েরা, আপনার মেয়েকে বাজার থেকে একটা বাংলা কিতাব এনে দিলেন, আর আপনার মেয়ের হাতে দেওয়ার পরে আপনার মেয়ে দিন রাত 24 ঘন্টা পড়তেছে ক খ গ ঘ ঙ। আমার বন্ধুগণ বলেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10-10 করে সব পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। কিন্তু রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দোকানে যাও, বাজারে যাও, মার্কেটে যাও, আর আমার ছোট্ট কোরআনটা নিয়ে আসো। নিয়ে আসি রুমে বসে একবার যদি বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুদের, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, এই দিনই কয়টি অক্ষর তুমি পড়লে, আলিফ লাম মিম, তিনটি অক্ষর তুমি পড়লে। এই তিনটি অক্ষর পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে, প্রত্যেকটি লেটারে লেটারে আমি আল্লাহ পাক 10 করে সব তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ পাক লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, আপনি কোরআনুল কারীম যত পড়বেন, যত আয়াত পড়বেন, অক্ষর পড়বেন, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে, আয়াত আয়াতে আর সব আপনার আমলনামায় উঠতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের, আমার ভাইরা, এই পৃথিবীতে আসল জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই পৃথিবীতে আসল জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আজকে কোরআনুল কারীমের ইলম জ্ঞান ওর ভিতরে না থাকার কারণে, আজকে যুবকদের ভিতরে না থাকার কারণে, আজকে যুবকগুলো দিন দিন কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে যদি আমার যুবক ছেলেটার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যদি থাকতো, আমার 16 বছরি, 20 বছরি, 25 বছরি মেয়েটার অন্তরের হৃদয়ের মধ্যে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা থাকতো, আমার নবীর দ্বীন যদি অন্তরে থাকতো, ওই মেয়েটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আমার বন্ধুগণ, খারাপের দিকে যেতে পারে না, ও বেপরদা হয়ে সমাজে চলতে পারে না, মার্কেটে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দ্বীন অন্তরে না থাকার কারণে আজকে আমার এত সুন্দর ছেলেগুলো, এত সুন্দর মেয়েগুলো দিন দিন খারাপের দিকে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি বারবার, সর্বপ্রথম আপনার ছেলেকে আপনি উকিল বানান, হাকিম বানান, জজ বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার বানান। আমি কোনোদিন মানা করি নাই, আর করবো না। কিন্তু আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখতে হবে, সর্বপ্রথম আমার ছেলে সন্তানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে অন্তরে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে এই অন্তরে কোরআন না থাকার কারণে আজকে আমার এত সুন্দর কলিজার টুকরাগুলো, যুবতী মেয়েগুলো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ভাই, যত দিন যাচ্ছে তত কিন্তু এরা খারাপ দিকে আপডেট হচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? আরো জোরে কম। কথা বললে অসুবিধা আছে? বলতেই হবে, কারণ কোরআন নিয়ে কিছুক্ষণ কথা বলবো, তারপরে ইনশাল্লাহ অন্য অ্যাঙ্গেলে চলে যাবো ইনশাল্লাহ। থাকবেন না থাকবেন? জোরে কম। থাকবেন না থাকবেন? আচ্ছা, থাকবেন কারা কারা? দিয়ে হাত তোলেন। না রে, আরে ভাই, ওকে হাজির জমা গায়ে। হ্যাঁ, মানুষ এখানে, কিন্তু মন কাজ করছে বাড়িতে না ভাই। বুঝে শুনে কিন্তু উত্তর দিতে হবে, উত্তর দিলেও হবে না। এক লোকের গরু বেমার হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, আর হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ যখন এডমিশন করছে, 8 ঘন্টা পরে খবর আসছে, ডাক্তার খবর তোমার স্ত্রী মারা গেছে। যখন শুনছে যে স্ত্রী মারা গেছে, সে একজন স্ত্রী পাগল ছিল, অনেক মহব্বত করতো বিবিকে, খুব ভালোবাসতো। এত মহব্বতের স্ত্রী যখন মারা গেছে শুনছে, আর অসুর নয়নে ভাই কান্না শুরু করছে হসপিটালে। এক পাশে বসে কান্না করছে, ওষুধে কান্না করছে। তো কিছুক্ষণ পরে আর এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে চলে আসছে, তারও বোন বেমার, বুঝতে পারো নাই? তো হসপিটালে ঢুকে দেখে আমার প্রিয় ভাইয়েরা, হসপিটালে ঢুকে দেখে বন্ধু কান্না করছে। তো ডাক্তার বলছে, দোস্ত তুমি কান্না করছো কেন? তো ভাই বলো না, আমার স্ত্রীকে এডমিশন করেছিলাম, রোগ হয়েছে, কিন্তু মারা গিয়েছে, সেই সুখে কাঁদতেছি। ও আচ্ছা 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 আচ্ছা। কি হয়ে মারা গেছে ভাই? কয় হুজুর বলবেন না, মারা গেছে তো ডেলিভারি কেস ছিল ভাই, এই কেসে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু মারাত্মক বেমার, ডেলিভারি কেসে কি বন্ধু বলছে তো মারাত্মক বেমার। তো এই বেমারে আক্রান্ত হয়ে 6 মাস আগে আমার বাবাও মারা গেছে। আমার ভাইয়ের এই পৃথিবীতে আসল জ্ঞান কিসের জ্ঞান? মনে আছে তো নাকি ভাই? জোশে জোশে কিন্তু হুশ হারালে হবে না। মনে আছে কিসের জ্ঞান? জোরে বলে, আরো জোরে। মহব্বত নিয়ে কোরআনের জ্ঞান। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে আসল জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম যখন স্টাডি করবেন, 16 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা মারইয়াম। টোটাল আয়াত সংখ্যা 98টি। 43 নম্বর আয়াতে কারিমায় রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আর সিল্লে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে ডাক দিয়ে বললেন, হে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আসমান থেকে আমার উপর নাযিল করে দিয়েছেন, আমার কাছে ওহী আসে, এর যদি আপনি দাবিদারি করেন, এর যদি আপনি অনুসরণ করেন পৃথিবীর জমিনে, তাহলে আপনি হয়ে যাবেন আসল জ্ঞানী, আসল বুদ্ধিজীবী আপনি হয়ে যাবেন। শয়তানের দাবিদারি যদি না করো, শয়তানকে অনুসরণ না করো, যদি কোরআনকে অনুসরণ করো বাবা, তাহলে আপনি হয়ে যাবেন এই পৃথিবীতে আসল জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মদিনার মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেন, এই পৃথিবীতে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল বুদ্ধিজীবী, যারা কোরআনুল কারীমকে শিক্ষা করে এবং অপরকে শেখায়, তারাই হলো এই পৃথিবীর জমিনে আসল জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার প্রিয় বন্ধুগণ, সূরার নাম হচ্ছে সূরা লোকমান। টোটাল আয়াত সংখ্যা 34টি। 27 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার শোনো শোনো, तमाम পৃথিবীতে যত সাগর রয়েছে, সাত সমুদ্রের পানিগুলোকে যদি গালি তৈরি করা হয়, আর तमाम পৃথিবীতে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতাগুলোকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে যদি কলম তৈরি করা হয়, আর যদি কালিমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, আমার আব্বাজানেরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আমার মায়েরা, লিখতে লিখতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে যদি আমি মাওলানা নুরুল আলম ইসলাম যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে যাই, রাতের পর রাত যদি কথা বলে যাই, সকাল থেকে সন্ধ্যা নিয়ে সন্ধ্যা পর্যন্ত কথা বলে যাই, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি কথা বলি, আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধু, আল্লাহ পাক যদি আমাকে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেন, আর আমি বলতে থাকি কোরআনের কথা, আমার বন্ধুগণ, বলতে বলতে এক পর্যায়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দিলেন, এত দামি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আমরা খুশি না? জোরে বলেন বেজার। খুশি তো মুসলমান? জোরে কোন খুশি। কিন্তু আজকে দেখা যায় এই কোরআনকে অনেক মানুষ ভালোবাসে না, কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে বিরোধিতা করে। জোরে বলেন, জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, এই পৃথিবীতে কোরআনের সাথে অনেক মানুষ বিরোধিতা করতেছে। আপনি ইউটিউব খুলেন, ফেসবুক খুলে দেখেন, আমার বন্ধুগণ, অনলাইনে যান, কত দেখবেন কোরআনের সাথে কত অপদস্থ চলছে, কত সম্মানী করছে কোরআন
কোরআনকে। আমার বন্ধুগণ মসজিদ মাদ্রাসা নিয়ে কত কথা বলছে, কত বেজ্জতি করছে মুসলমানদেরকে, কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এত দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দারা শোনো, আমার মায়ার বান্দিরা শোনো, তোমরা যদি আমার কুরআনুল কারীমকে যদি হেফাজত না করো, ও বান্দা মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন না দুইজন নয়, হাজার হাজার কোটি কোটি মানুষ যদি কোরআনের পিছনে লেগে যায়, তারপরও কোরআনকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার মতো এমন বেটা ছাওয়া আজ পর্যন্ত পৃথিবীতে জন্ম নেয় নাই। আওয়াজ কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, কোরআনের সাথে সীমা লঙ্ঘন করেছে, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদিকে লক্ষ্য করেন, এই পৃথিবীতে কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেঈমানি করে, কোরআনের সাথে সীমা লঙ্ঘন করে আবু জেহেল টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, উতবা সাইবা টিকে থাকতে পারে নাই, ফিরআউন টিকে থাকতে পারে নাই, ওয়াদ জাতি টিকে থাকতে পারে নাই, সামুদ জাতি টিকে থাকতে পারে নাই। রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়া এক সময় মাটির সাথে মিশে দিয়েছে, পৃথিবীর কেউ আটকাতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আর চিল্লায় বলেন মুসলমান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমি মা বোনদের দিকে লক্ষ্য করে বলছি, আমার যুবক ভাইদেরকে দিকে লক্ষ্য করে বলছি, আজও দেখবেন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ মসজিদের সাথে বিরোধিতা করে, মাদ্রাসার সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে বেয়াদবি করতে চায়, রসুলের শানে বেয়াদবি করতে চায়। আমার বন্ধুগণ, আলিম উলামাদেরকে সাথে বেয়াদবি করে, আছে না নাই? আমি আজকে তোমাদেরকে বলছি, ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আসাম থেকে আসি নাই, আমি তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্য আসি নাই, তোমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনানোর জন্য এসেছি। অথচ এই কথাগুলো আপনারাও জানেন, কিন্তু হয়তো মাথা থেকে চলে গেছে। আমার বন্ধু, আমল নাই, এই আমলের জিন্দিগি মানুষের নাই, মানুষ সবাই জানে, কিন্তু আমলের জিন্দিগি নাই। এই কথাটাকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আসাম থেকে কলিকাতা এসেছি। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আমার বন্ধুরা, আমার ভাইরা, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের কথা শুনতে হবে, মানতে হবে এবং আমল করতে হবে। কারণ আমল से जिंदगी मिलता है मगर जिंदगी से अमल कभी नहीं बनता। কথা কোন ঠিক কিনা? জিন্দেগি দিয়ে কোনো আমল মিলবে না, কোনো সব মিলবে না। যদি আমরা আমল করি, জানার পরে যদি আমল করি, আল্লাহ বলেন তাহলে রয়েছে সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমি বলি, শুনবেন, মানবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন? সোনালী দুটো হাত উঁচু করে আল্লাহ দেখাই দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কবুল করুন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদেরকে দুটি কথা শোনানোর জন্য এসেছি। আমার বন্ধুগণ, পৃথিবীতে যারা আজও যারা মসজিদ মাদ্রাসা ইমামের সাথে, মাওলানার সাথে, নবীর সাথে, আমার বন্ধুর কোরআনের সামনে যারা বেয়াদবি করো, তোমাদেরকে বলতে চাই, আজকেও যদি তোমরা কোরআনের সাথে ওদের মতো করো, এমন একটা সময় আসবে, আল্লাহ বলেন এমন গজব দিয়া মাটির সাথে মিশিয়ে দিব, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। জোরে কন্যা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কোরআনকে সম্মান করুন। আল্লাহ কোরআন বলে, আমি তোমাকে সম্মানিত বানিয়ে দেব, তুমি আমাকে সম্মান করো, আমি তোমাকে সম্মানিত বানিয়ে দেব, তুমি আমাকে সম্মান করো, আমাকে পড়ো, বুঝো, আমি তোমাকে জান্নাতের পথ দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলেন, বান্দা, ফুল কিন্তু ফুটে বাগানে, প্রেম হয় গোপনে, আমার কোরআনটা মেনে নেবে জীবনে, শান্তি পাবে মরণে, জান্নাত দিব তার সাথে জীবনে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বাজানের, আমার ভাইরা, কোরআনকে শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি কিতাব আমাদেরকে দিয়েছেন। এত দামি কিতাব পাওয়ার পরে যদি আমরা কোরআনকে যদি সম্মান না করি, কোরআনকে মহব্বত না করি, কোরআনকে না পড়ি, কোরআনকে বুকে না লাগাই, তাহলে আমার মতো হতভাগার পৃথিবীতে কেউ হতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দা, তামাম পৃথিবীতে তাকায় দেখো,
নিয়ামত আর নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, আমার কোরআনকে ভুলে যাও, বিজ্ঞানকে প্রায়োরিটি দাও, তাহলে এটা হবে সব থেকে আনগ্রেটফুল আমার ভাইয়ারা। এই জন্য তরুণ যুবকদেরকে বলি, যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, আমার মেয়েরা যারা আছো, তোমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, সর্বপ্রথম আল্লাহর কোরআনটা হাতে নাও, কোরআনটা পড়ো, বুঝো। আমার বন্ধুগণ, কি সায়েন্স বলেন, এমন কোন সাইড, এমন কোন তথ্য, এমন কোন ইতিহাস, এমন কোন কথা নেই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রত্যেকটি মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, আসমানে বলেন, জমিনে বলেন, জান্নাতে বলেন, ইহকাল পরকালে, যেখানে যেইভাবে যা কিছু মানুষের জীবনে প্রয়োজন, আমার আল্লাহ সমস্ত কথা কোরআনুল কারীমের মাধ্যমে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য কোরআনটাকে বুকে লাগাতে হবে, কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে বুঝতে হবে। আমার বন্ধুগণ, কোরআনটা যদি পড়ি, বুঝি, আমল করি, আল্লাহ বলেন দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াও ইমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন যারা ইমানদার হবে, মুমিন হবে, আল্লাহ পাক বলেন আমার জান্নাতে তারাই পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাইয়া দেন। সকলে জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজীবন আমাদের সকলকে কোরআনের সাথে আজীবন অটল সচল অবিচল থাকার জন্য তৌফিক দান করেন। চিল্লে বলা যাবে না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, নেক আমল যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য এত বড় বড় পুরস্কার রেখেছি, যেই পুরস্কারগুলো পৃথিবীর জমিনে কেউ দেখে নাই। সেই পুরস্কারের নাম হলো আমার আল্লাহ বলেন জান্নাত। ও বান্দা, তামাম পৃথিবীতে যত সুখ শান্তি আছে, সমস্ত সুখ শান্তি, প্রেম, ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, জান্নাতের 1 সেকেন্ডের পরিমাণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে 1 সেকেন্ডের পরিমাণ হবে না। পৃথিবীতে তামাম ভালোবাসাকে, মহব্বতকে যদি আপনি এক জায়গায় করেন, আল্লাহ বলেন জান্নাতের 1 সেকেন্ডের পরিমাণ হবে না। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যেতে চান, সুবহানাল্লাহ আসতে বল কেন? একটু মহব্বতি কর সুবহানাল্লাহ। এখন সেটা হলো আল্লাহ আর আজিম যেন থরথর করে কেঁপে ওঠে যে অমুক ময়দানে কোরআনের মাহফিল হচ্ছে, আমার বান্দারা বসে বসে শুনছে, আমাকে ডাকছে, আল্লাহ যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না, বাড়ি থেকেই বলেন। আমার প্রিয় ভাইরা, কোরআনটাকে ভালোবাসুন, কোরআনটাকে মহব্বত করুন, কোরআনটাকে বুকে লাগা। অনেক দামি হয়ে যাবে পৃথিবীতে, অনেক দামি হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই কোরআনকে পৃথিবীতে যারাই ভালোবেসেছিল, আমার ভাইয়েরা, আমার মায়েরা, তাদেরকে আল্লাহ পাক এত সম্মানিত বানিয়েছেন। আল্লাহ বলেন বান্দা, পৃথিবী ঘুরতে চাও, টাকা চাও, ভালো চেয়ারে বসতে চাও, আলিম বন যাও, আমার কোরআনটার অন্তরে ঢোকাবো। আমি আল্লাহ পাক অন্তরে টাকা ছাড়া তামাম পৃথিবীতে ঘোরাবো, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআন এত দামি, কিন্তু এই কোরআনকে আমরা পিছিয়ে রাখছি, আর আমরা একদম অন্যদিকে চলছি। বড় লোক হওয়া লাগে, আছে না? যেরকম আছে না? কিন্তু কোরআনটা অনেকে আছেন এখানে, অনেক আব্বাজারেরা, অনেক মুরব্বী বাবারা, অনেক মায়েরা আছে, 60, 70, 80, 100 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর কোরআনটা পড়তে পারেন, আছে না নেই? আমার আব্বাজারেরা, আমার মায়েরা যারা পারেন না, ইনশাআল্লাহ একটা হুজুর ধরে, একটা মেয়েজি ধরে আপনার আল্লাহর কোরআনটার শিক্ষা মানে কমসে কম তেলাওয়াত করাটা শিখবেন। তেলাওয়াত করাটা শিখবেন, আপনি না বলছেন শিখবেন, পড়বেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাই মরার পরে তো সবের প্রয়োজন, কথা বলে ঠিক না বেঠিক? মরার পরে কি লাগবে? ওখানে বাড়ি গাড়ি জমি জমা বিল্ডিং বাড়াখানে চলবে, টাকা চলবে, সেখানে লাগবে সব। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য যদি সব কামিল করতে চাও, তাহলে কিন্তু কি করতে হবে? আল্লাহর কোরআনটারে বেশি বেশি পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একটা এলাকা ছিল, আর সেই এলাকায় একজন লোক মারা গেছে। লোক মারা যাওয়ার পরে ওই এলাকার মধ্যে কোন হাদিসকারী মওলানা মুফতি কিছু নেই, মওলানাও নাই, কিছুই নেই। কিন্তু জানাজার পূর্বে এমন কোন লোক ওই সমাজে নাই। এমন পরিস্থিতি, হাদিসকারী মওলানা মুফতি কিছুই নেই, ইমামতি করার যোগ্য ব্যক্তিও সেই সমাজে নেই। এইবার গ্রামের মুরব্বি থাকে, এরা একটু মাশরাফি
মাস্টারকে বললো যে লাশ এই লোকটা মারা গেছে, এইভাবে যদি রাখতে থাকো তাহলে তো ফুলে যাবে, পেটে যাবে, দুর্গন্ধ বের হবে, এবার রাখা যাবে না। একটা কাজ করো, গোসল দাও, গোসল দিয়ে তাকে খাটলিতে নাও, কাফনের কাপড় পরে খাটলিতে নাও। এইবার লোকের মাথায় গিয়ে দাঁড়ায় কোনো দাড়ি মোলামা, কোনো শিক্ষিত মানুষ তো এই দিক দিয়ে যায় যে জানাজার নামাজ পড়াতে পারে, এবং মানুষ যদি ওই রাস্তা দিয়ে যায় আমরা একটু বলবো জানাজার করে দিতে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার মহিমুরব্বীর মাসরায় এবার যুবকরা কি করলে সুন্দর করে লাশটারে এবার গোসল করাইলেন, গোসল করে কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইয়া এইবার খাটলিতে নিয়ে বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়ালেন। আর দাঁড়ানোর পর আমার আব্বাজানেরা অনেকক্ষণ সময় চলে গেল, কোনো লোক আসে না, কোনো মানুষ আসে না। এইভাবে থাকতে থাকতে কিছু সময় পর দেখে একজন মানুষ সাইকেল চালায় আসতেছে, মাথায় পাগড়ি, আমার বন্ধুগণ মুখে লম্বা দাড়ি, লম্বা জামা পরে সাইকেল চালা আসতেছে। এইবার কাছাকাছি যখন এসে গেল, আমার বন্ধুগণ ভাষা বুঝতে চলবে ইনশাআল্লাহ, কারণ আমি কিন্তু আসামের লোক, আমি বাংলায় বলার চেষ্টা করছি, হয়তো একটু নাকি একটু হয়তো নাকি, হ্যাঁ বুঝতে পারি, কোনো অসুবিধা হয় না তো নাকি? হ্যাঁ, আবার বন্ধুগুলো, আবার ভাইয়ারা, এই লোকটা যখন কাছে এসে গেল, মুরব্বীরা বলল যে বাবা আমরা বড় বিপদে পড়েছি, কারণ এই লোকটা কাল মারা গেছে, জানাজার পড়ার মতো কোনো মানুষ নেই, আপনি যদি জানাজার নামাজটা পড়ে দিতেন হয় আমরা বড্ড খুশি হতাম। এইবার উনি বললেন যে আমি তো একজন পেশায় পড়বি স্যার, স্কুলে আমার তো স্কুলে যেতে হবে, আমার টাইম আছে। তো বললো যে আমরা যে বিপদে পড়েছি আপনি একটু উদ্ধার করেন। আমার বন্ধুগণ, উনি বললেন যে ঠিক আছে, আমি তো ছোট্টবেলা মক্তব মাদ্রাসায় পড়েছি, মাসলা মাসাইলগুলো শিখেছি, জানাজার দোয়াগুলো শিখেছি, আমি একজন হাজী সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো তোমরা যখন বিপদে পড়েছো তাহলে চলো একটু আমি জানাজার নামাজটা পড়াই দিই। এখন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার জানাজার ময়দানের মধ্যে চলে গেলেন। জানাজার ময়দানের মধ্যে যাওয়ার পরে আমার প্রিয় জানেরা এইবার জানাজার নামাজ শুরু করলেন। লোকজন লাইন ধরে কাতার ধরে দাঁড়ালেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, মুরব্বীরা ডাক দিয়ে বলল, হুজুর ওই স্কুলের পড়বেছেন, আপনি জানাজার নামাজটা পড়ে দিলেন, আমরা বড় খুশি হলাম, কিন্তু একটা বিপদ, আমরা তো মৃত্যু ব্যক্তিকে কবরস্থ কিভাবে করতে হয় আমাদের তো জানা নাই, একটু যদি মৃত্যু ব্যক্তিকে যদি কবরস্থ করে দিতেন আমরা বড় খুশি হতাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্কুলের প্রফেসর বললেন ঠিক আছে চলো কবরের দিকে চলো। আমার বন্ধুগণ কবরের পাশে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে ওই স্কুলের প্রফেসর নিজের কবরে নামলেন, লাশটারে নামাইলেন। সুন্দর করে যখন কাফন দাফন যখন শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ লোকজন বাড়ি বাড়ি চলে গেল। ওই স্কুলের প্রফেসর স্কুলে চলে গেলেন। স্কুলে যাওয়ার পরে আমার বন্ধুগণ পকেটে হাত দিয়ে দেখেন তার আইডেন্টি কার্ড ছিল, সেই কার্ডটা নেই। এমন কিছু কাগজপত্র ছিল, সেই কাগজপত্রগুলো পকেটের মধ্যে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তামাম অফিস খুঁজলেন কিন্তু পাইলেন না, রাস্তাঘাটে খুঁজলেন পাইলেন না। বিবির কাছে বাড়িতে গিয়ে বলেন, বিবি আমার আইডেন্টি কার্ড এবং কাগজপত্রগুলো যে পকেটে ছিল সেগুলো কি আছে? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী তুমি এখনই নিয়ে স্কুলে চলে গেলে, বাড়িতে নেই। আমার বন্ধুগণ বাড়িতে খুঁজলেন পাইলেন না, রাস্তায় খুঁজলেন পাইলেন না, স্কুলের অফিসে খুঁজলেন পাইলেন না। এইবার উনি সিদ্ধান্ত নিলেন যে এই ব্যক্তিকে 1 ঘন্টাকে কবরস্থ করা হয়েছে, মনে হয় সেই কবরের ভিতরে পড়ে গেছে, উঠানো লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার প্রিয় মায়েরা, এইবার স্কুলের প্রফেসর বললেন ওই গ্রামে যেতে হবে, যেই গ্রামে লোকটা মারা গেছে ওই গ্রামে চলে গেলেন। ওই গ্রামে যাওয়ার পরে আমার বন্ধুগণ গ্রামের লোকদেরকে ডেকে বললেন, আমার ভাইয়ারা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমিও বিপদে পড়েছি এখন তোমার লাশকে কবরস্থ করতে গিয়ে, কারণ তোমার লাশকে কবরস্থ করতে গিয়ে আমার আইডেন্টি কার্ডটা এবং কাগজপত্র কিছু কাগজপত্রগুলো কবরের মধ্যে পড়ে গেছে, উঠানো লাগবে। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, এইবার লোকেরা বললেন, ওই গ্রামের যত মুরব্বী গ্রাম ছিলেন উনি বললেন যে ঠিক আছে চলো, তোমরা যখন আমার উপকার করেছো এইবার আমরাও তোমার উপকার করতে চাই। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, এইবার স্কুলের প্রফেসর বললেন যে সবল একটা নাও, সবল একটা নাও, আর একটা খন্তি নাও। আমার বন্ধুগণ গ্রামের লোকেরা বললেন, হুজুর মৃত্যু ব্যক্তির কবর খনন করা যাইজ আছে কিনা আমরা তো জানি না, যদি যাইজ থাকে চলো আমরা উপকার করতে চাই তোমারও। আমার বন্ধুগণ স্কুলের প্রফেসর বললেন ঠিক আছে তোমরা খন্তি নাও। খন্তি নিয়ে আমার যুবক ভাইয়ারা, আমার বাবারা, আমার মায়েরা এইবার কবরের দিকে চলে গেলেন। কবরের পাশে দাঁড়াইয়া ওই স্কুলের
স্কুলের মাটি যখন টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের প্রফেসর ওই কবরের দিকে তাকিয়ে দেখেন ভেতরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফুল দিয়া ভরাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার স্কুলের প্রফেসর ডাক দিয়ে বলেন, আল্লাহ, যেই বান্দাকে 1 ঘন্টা আগে কবরস্থ করা হলো, 1 ঘন্টার ব্যবধানে আল্লাহ তুমি কোন আমলের কারণে এই মানুষটার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছো? আল্লাহ এই বান্দার কবরটাকে তুমি জান্নাতের ফুল দিয়ে ভরাইয়া দিয়েছো। আমার বন্ধুগণ, স্কুলের প্রফেসর আরো লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের এমন একটা নূর দিয়া তার কবরটাকে আলোকিত করে দিয়েছেন, আর আলোটা তামাম গ্রামে ছড়িয়ে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দৃশ্য দেখার পরে স্কুলের প্রফেসর ডাক দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বাবারা, যাকে 1 ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে, 1 ঘন্টার ব্যবধানে আমার আল্লাহ তার কবরটারে জান্নাতের ফুল দিয়ে ভরাইয়া দিয়েছেন এবং তার নূরের দ্বারা আলোকিত করে দিয়েছেন। আর আমি দেখলাম আমার আইডেন্টি কার্ডটার জরুরি কাগজপত্রগুলো ওই জান্নাতের ফুলের উপরে রাখানো। আমি সুন্দর হাত উঠে নিলাম। এইবার ডাক দিয়ে বললেন যে এই লোকটাকে আমল করেছে আমি জানি না, কোন আমলের কারণে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুল দিয়ে ভরে দিয়েছেন, এটা আমাকে জানতে হবে। এই লোকটার বাড়ি কোথায় তোমরা জানো? গ্রামের লোকেরা বললেন, জি হুজুর আমরা জানি। তার বাড়িতে নিয়ে যাও। আমার বন্ধুগণ, স্কুলের প্রফেসরকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হলো। এইবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ, স্কুলের প্রফেসর ওই গেটের মধ্যে দাঁড়াইয়া 3 বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে বললেন যে কেউ বাড়িতে আসো নাকি? আমার বন্ধুগণ, ওই মানুষটার একটা বড় ছেলে ছিলেন, ওই বড় ছেলের ঘর থেকে বেরিয়ে আসলেন। আর বেরিয়ে আসার পরে বললেন, বাবা, তোমার বাবা কালকে মারা গেছে, কিন্তু তোমার বাবা এমন কি আমল করেছে আমি জানতে চাই যে আমলের কারণে আমার আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হুজুর ডাক দিয়ে বলে, বাবা, তোমার বাবা কি আমল করেছে আমাকে একটু বলো। আমার বন্ধুগণ, তার কলিজার টুকরা বড় ছেলে ডাক দিয়ে বলেন, হুজুর, ও হুজুর, আমার বাবা তো গরিব মানুষ ছিলেন। আমার বাবা গরিব মানুষ ছিলেন, দিন মজুরি করে খেতেন, মানুষের কাজ করে করে খেতেন, কিন্তু ভালো তেমন কাপড় পরতে পারতেন না, তেমন ধনী ছিলেন না। কিন্তু আমার বাবা কোন দেশ থেকে যেন একটা কিতাব নিয়ে এসেছেন, আর ওই কিতাবটা বাড়িতে এনে পাড়ের উপরে রেখে দিয়েছেন। সুকেজে মাঝে মাঝে রাখেন, আলমারিতে মাঝে মাঝে রাখেন। হুজুর, আমার বাবা সারাদিন মানুষের দিন মজুরি করার পরে যখন বাড়িতে চলে আসে, বাড়িতে আসার পরে সুন্দর করে গোসল করিয়া উযু বানাইয়া এইবার নামাজ শেষ করে আমার বাবাকে প্রত্যেক দিন দেখতাম ওই পাঠ থেকে সুকেশ থেকে ওই কিতাবটা হাতে নিত। হাতে নিয়ে পড়তে পারতো না আমার বাবা, পড়তে পারতো না, পড়তে জানতো না, কিন্তু আমার বাবাকে দেখতাম ওই কিতাবটা হাতে নিয়া মেলাইয়া ওই আঙ্গুল, হাতের আঙ্গুল প্রত্যেক লাইনে লাইনে ইশারা করে আর বলে, আল্লাহ, তোমার কোরআন আমি পড়তে পারি না, তোমার এই কোরআন কি বলেছো আল্লাহ আমি জানি না, তোমার কোরআন আমি বুঝি না, ও দয়ার আল্লাহ, আল্লাহ তুমি কোরআনে যা বলেছো সব সত্য, আমি অন্তর দিয়ে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, অন্তর দিয়ে ভালোবাসি। আল্লাহ, তোমার কোরআন কেউ যদি আমি পড়তে না পারি, তারপর তুমি কোরআনে যা বলেছো সব আমি বিশ্বাস করি। আয় আল্লাহ, এই কথা বলতো আল্লাহরে ডাকতো, 2 চোখের পানি দিয়ে বুকটারে ভাসাইয়া দিত। আমার বাবাকে দেখতাম এই কথা বলতো আর 2 চোখের পানি দিয়া বুকটা ভাসাইয়া দিত আর বলতো, আল্লাহ, আমি যেই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়া ওই ছোট্ট মাটির ঘরে চলে যাব, আমি যখন মাটির ঘরে যখন চলে যাব, আল্লাহ একটি আমলের কারণে, তোমার কোরআনকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে, আল্লাহ এই আমলটা যদি তোমার পছন্দ হয়, এই আমলটির কারণে আল্লাহ আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমার বাবা আমলটা করতো আমি দেখতাম। এইবার হুজুর ডাক দিয়ে বলেন, বাবা, ওই
কিতাবটা নিয়ে আসো। আমার বন্ধু ওই যুবক ভাই ঘরের ভিতরে গেলেন, কিতাবটা হাতের মধ্যে নিয়ে আনলেন, আনার পর হুজুরের হাতে দিলেন। হুজুর হাতে নিয়ে আমার বন্ধুগণ যখন কিতাবটা বিসমিল্লাহ বলে খুললেন, খোলার পরে দেখেন পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয় আমার আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, আমার মায়েরা, পৃথিবীর সাধারণ কিতাব নয়। ওই কিতাব হচ্ছে রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ওই কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? যুবক ভাইরা চিল্লা বলেন চান কি চান না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনের জন্য যদি আমার বন্ধুগণ প্রয়োজনে ধন দিতে হয়, প্রয়োজনে সময় দিতে হয়, আমার বন্ধুগণ কোরআনকে পৃথিবীর বুকে, আমার বন্ধুগণ কোরআনকে পৃথিবীর বুকে আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উঁচু করে আমার মাবুদ মওলার দেখায় দেন। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কোরআনের জন্য কবুল করে নেন, কোরআনের পাখি হিসাবে কবুল করে নেন। আল্লাহ, আমরা যেন কোরআনের উপরে আজীবন আমল করতে পারি। আল্লাহ, আমাদের সকলকে তুমি তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের কথা বলছি, খারাপ লাগছে? জোরে বলেন খারাপ লাগছে? আমার বন্ধুগণ, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের আলোকে কথা বলবো, কোরআন হাদিসের আলোকে কথা বলবো। সাবা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, টু নাম্বার বলে বলে ওয়াজ করবো। আমার বন্ধুগণ, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জানি না এই জায়গার মানুষ কতটা তাফসীর ভালোবাসে, তাফসীর বুঝে কিনা আমি জানি না, কারণ আমি তো তাফসীর ছাড়া কোনোদিন বয়ান করি না। আমার বন্ধুগণ, ওই কিচ্ছা কাহিনী আগে বলছিলাম, এখন আর বলি না, কারণ কিচ্ছা কাহিনী বলার সময় নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিচ্ছা কাহিনী আর বলার টাইম নেই, শোনারও টাইম নেই। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রাণ বুঝতে হবে। প্রাণটাকে আমরা যদি বুকে নিতে পারি, প্রাণটার উপরে আমল করতে পারি, তাহলেই হবে আমরা সফল। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কিচ্ছা কাহিনী শুনে শুনে কিছু কিছু বক্তা আছে মানুষকে গুমরাহি মানে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিচ্ছা কাহিনী শুনে কি হবে ভাই? যতক্ষণ এখানে বসে থাকবে, মনে করবে একটা ক্লাস হচ্ছে। কি হচ্ছে? ক্লাস হচ্ছে। আপনারা ইচ্ছেন কিছু এখান থেকে শিখে বাড়িতে যাবেন। এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ, কালকে চায়ের দোকানে বসার পরে আপনি বললেন যে হুজুর ছিল একটা একদম মানে অনেকটা দূর থেকে, বলে কত দূর থেকে? যে একদম আসাম থেকে মেঘালয়, অনেকটা দূর থেকে একজন হুজুর আসছিল, আর কোরআন হাদিসের আলোকে এত চমৎকার বয়ান করছে, খালি শুনতেই ছিলাম। আমি 2 ঘন্টা শুনেছি, খুব ভালো লেগেছিল। আমার বন্ধুগণ, এবার যে যুবক বলতেছে তার বন্ধু তো মাহফিলে আসেনি, তার বাড়ি তো আরেক জায়গায়। ও বলছে যে হ্যাঁ, 2 ঘন্টা যদি ওয়াজ শুনেছে, এত ভালো ভালো ওয়াজ করছে কোরআন হাদিস থেকে, তাহলে ভাই আমি তো মাহফিলে যাইনি, তাহলে আমাকে একটু বলো তো শুনি। তুমি যদি বলো যে ভাই আমি 2 ঘন্টায় কেমন শুনেছি, মাথায় একটা এই শোনার কোনো দাম আছে? এই জোরে বলে দাম আছে? এই শোনার কোনো দাম নাই। আমার বন্ধুগণ, হাসার টাইমে হাসবে, কান্দার টাইমে কান্দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাসার টাইমে হাসবে, কান্দার টাইমে কাঁদবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য কোরআন হাদিস থেকে কিছু কথা আমরা শুনে আসি। যদি 20টা কথাও যদি আমরা শুনি, 10টা তো মনে থাকবে। কথা বলে ঠিক না ঠিক? জোরে বলে। তাই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যদি আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের সাথে যদি দিলদারে লাগাই দেই, কলিজাটা লাগাই দেই, আমার বন্ধুগণ আপনি কি পরিমাণ দামি হয়ে যাবেন। আমার আপনার মদিনার মায়ার নবী বলেন, যারা পৃথিবীর জমিনে কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের জন্য সময় দিবে, কোরআনের জন্য রাত্রি জাগরণ করবে, কোরআনের জন্য পৃথিবীর জমিনে জিহাদ করবে, আমার বন্ধুগণ আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেন, ওই মানুষটির দাম আমার আল্লাহ এত বাড়িয়ে দেন, আসমান আর জমিনের ভিতরে যত ফারিস্তা আছে সমস্ত ফারিস্তার চাইতে ওই মানুষটির দাম আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে আমরা আর 1-2 ঘন্টা সময় থাকবো ইনশাআল্লাহ। তাহলে আখিরি দোয়া না হওয়া পর্যন্ত আমার কোন মুরব্বী বাবা, কোন যুবক ভাই, পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, আজ
আখিরি দোয়া না হওয়া পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে কেউ চলে যাব না। কারা কারা রাজি আছেন একটা হাত উঁচু করে আমার আল্লাহর দেখায়া দেন। আমার বন্ধুগণ যারা হাত তুললেন না, তোমার ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে। আমার বন্ধুগণ এই ক্যান্সার মুক্ত ইমান তোমাকে আবার অর্জন করতে হবে। কারণ হাত তুললেন না কেন? আমি তো আমার দাদার কথা বলিনি, আমি তো আমার নানার কথা বলি নাই, আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি। আপনি কোরআনের জন্য হাত তুলতে পারলেন না। আমার বন্ধুগণ কোরআনের জন্য আমার নবী আশিক সাহাবায়ে কিরাম তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রয়োজনে শহীদ হয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ জীবন দিয়েছেন আর আপনি একটা হাত তুলতে পারলেন না, তাহলে আপনি কত বড় ইমানদার মনে করেন? ক্যান্সার ধরেছে ইমানের মধ্যে। কি ধরেছে? ক্যান্সার ধরেছে। তো আজকে জমধরা ইমান, আজকে এখানে জিন্দা কবর দিয়ে জিন্দা ইমান নিয়ে বাড়ি যাবেন। মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলে নেই, কথা বলে তো ভালো লাগে। আজ আমার বন্ধুরা, আমার ভাইরা, এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, নেক আমল যদি করি, কোরআনটারে ভালোবাসি, কোরআনটারে পড়ি, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য এত সুন্দর পুরস্কার রয়েছে। আল্লাহ পাকের কোরআনুল কারীম যখন ইশারি করবেন আমার আব্বা জানেরা, এটা হচ্ছে আমার বন্ধুগণ 30 নম্বর পারা সূরা বাইয়ানা 7 এবং 8 নম্বর আয়াতে কারিমায় রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন। আল্লাহ পাক বলেন الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه سبحان الله أكبر আমার বন্ধুরা, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার শুনো শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা ভালো কাজ করো, নেক আমল যদি তোমরা করো, ও বান্দা পৃথিবীর জমিনে নেক আমল করার কারণে এত সুন্দর পুরস্কার তোমাদের জন্য আমি আল্লাহর কুদরতে হাতে রয়েছে। আমার আল্লাহ বলেন সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আমার বন্ধুগণ জোরে বলেন কি? সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আল্লাহ পাক বলেন বান্দা পৃথিবীতে ভালো কাজ করার কারণে, কারণ যারা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো পৃথিবীর জমিনে ভালো মানুষ, তারা ভালো কাজ করেছে, পুরস্কার দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন তাদের জন্য এত সুন্দর পুরস্কার আমি আল্লাহর কুদরতি হাতে রয়েছে। ওই পুরস্কারের নাম হলো জান্নাত। আর ওই জান্নাত আমি আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দিব। আর ওই জান্নাতের ভিতরে ওই বান্দারা অনন্ত অনন্তকাল থাকবে। আর ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন, আমার আপনার জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন কারা পাবে, কাদের জন্য রেখে দিয়েছি? আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছিল, আমি আল্লাহ যাদেরকে ভালোবেসেছিলাম, জোরে কোন সুবহানাল্লাহ।